ফ্যামিলি কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি রান্না করতে যাচ্ছি বিফ চিলি। এখানে যা যা লাগছে আমি দেখিয়ে দিচ্ছি। আমি বিফ চিলি করতে যা যা প্রয়োজন আমি নিয়েছি। এখানে বিফ কেটে নিয়েছি, কেটে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি এবং ধুয়ে ঝরিয়ে নিয়েছি। এখানে নিয়েছি সয়া সস, লাগবে সয়া সস। এখানে নিয়েছি একটি ডিমের নেব সাদা অংশ, হলুদ অংশটুকু নিচ্ছি না। এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ, এখানে নিয়েছি আদা এবং সামান্য রসুন, এবং এখানে নিয়েছি গোলমরিচের গুঁড়া, আর নিয়েছি পেঁয়াজ, দুটি পেঁয়াজ আছে ভাজ খুলে নিয়েছি কেটে, এবং এখানে নিয়েছি কাঁচামরিচটা আমি দানা ছাড়িয়ে নিয়েছি, দানাটা ছাড়িয়ে এবং আমি ধুয়ে নিয়েছি। এবং কিছু লাগবে কর্নফ্লাওয়ারটা আমি নিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা আমি শেষে ব্যবহার করব এবং প্রথমে একটু ব্যবহার করব। আমি 3-4 চামচ নিলাম, 4 চামচ। আর লাগবে সামান্য তেল, যেটা আমি যখন রান্না করব তখনই ব্যবহার করব, আর লাগবে না। আর একটু আমি ভিনেগার নিয়ে নেব, বলা হয়নি, আমি এখন ম্যারিনেট করে রাখবো। এখন ভিনেগার আমি নিয়ে নিচ্ছি। ভিনেগার দিচ্ছি 1 চা চামচ। হ্যাঁ, আমি সয়া সস নিয়ে নিচ্ছি। সয়া সস দেবো 2 চা চামচ। হ্যাঁ, আমি এখন একটু সামান্য গোলমরিচের গুঁড়া দেবো, পরে দেবো, আবার কিছুটা পরে দেবো। এখন আমি অর্ধেকটুকু দিলাম, এখন দেবো আর একটু দিয়ে দেবো সামান্য কর্নফ্লাওয়ার, বাকিটা পরে ইউজ করবো। আর দেবো ডিমের সাদা অংশ। আমি এখন মাখিয়ে এটা রেখে দেব, এটা 10-15 মিনিট রেখে দেব মাখিয়ে। তারপরে আমি চলে যাব রান্নাতে। আমি 10 মিনিটের জন্য রেখে দেব এটা। আমি চুলাটা এখন অন করে দিলাম। আমি যাচ্ছি এখন রান্নাতে। আমি প্রায় 10 মিনিট হয়ে গিয়েছে, আরও 30 মিনিট রাখলে ভালো হয়, কিন্তু আমি 10 মিনিট রাখলাম। আচ্ছা, আমি রান্না যাচ্ছি। আমি এখন দিলাম তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, 1 চা চামচ, না 2 চা চামচ। হ্যাঁ, তেলটা গরম হলে আমি মাংসটা দিয়ে দেব। হ্যাঁ, আমি এখন দিয়ে দিচ্ছি মাংসগুলো। গরম হয়ে গিয়েছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি একটু আদা রসুনটাকে দিয়ে দেব। আদা এবং রসুনটা দিয়ে দিচ্ছি আমি। এখন আমি একটু লবণটা দেব। আমি ঢেকে কিছুক্ষণ রান্না করব, মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আমি সামান্য লবণ দিলাম, কারণ আমি সয়া সস ব্যবহার করেছি। আমি এখন ঢেকে রান্না করব, কারণ এটা একটু মাংসটা গলবে, তার জন্য একটু ঢেকে রান্না করব। আমি একটু দেখে নিই। হ্যাঁ, প্রায় হয়ে এসছে। একটু পানি দেব, একটু পানি অ্যাড করব। এতক্ষণ মাংসের পানিতেই হয়েছে, এখন আমি একটু পানি অ্যাড করব এবং এটা একটু সিদ্ধ হবে। এর জন্য আমি একটু করব, আরও 10 মিনিটের মতো করব। হ্যাঁ, আমি এখন দেখি, হ্যাঁ পানিটা তো ফুটে গিয়েছে। আমি এখন বাকি পেঁয়াজ এবং কাঁচামরিচটুকু দিয়ে দেব। পেঁয়াজের ভাজ খোলা। মাংসটা আমি দেখে নিয়েছি সিদ্ধ হয়ে গিয়েছে, এজন্য আমি বাকি জিনিস আবার দিয়ে দিলাম। কাঁচামরিচ
কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, যেটা আমি দানা ছাড়িয়ে রেখেছি। এবং দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়া, আরেকবার দিলাম। এবং দিয়ে দেবো একটু সয়া সস দেবো একটু, 1 চামচের মতো, 1 চা চামচ। এবং আমি কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছি, এটা আমি দেইনি, এটা আরেকটু পরে দেব, কারণ পেঁয়াজটা আর কাঁচামরিচটা একটু হয়ে আসলে আমি তখনই দেব। আমি 2-3 মিনিট একটু করব এটা ঢেকে। হ্যাঁ, প্রায় হয়ে গেছে আমার। আমি এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব, কাঁচামরিচটা এবং পেঁয়াজটা হয়ে গিয়েছে। আমি এই ফাঁকে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব এবং কর্নফ্লাওয়ার দিয়ে আর 2 মিনিট রাখবো, বেশি করা লাগবে না। আর কর্নফ্লাওয়ারের ঘনত্বটা আসলেই নামিয়ে ফেলবো আমি। আমি 2 মিনিট একটু ঢেকে রাখবো, আমি তারপরেই পরিবেশন করে দেখাচ্ছি। এখন দেখি হয়ে গিয়েছে। হ্যাঁ, আমি এখন এটা নামিয়ে ফেলবো। আমি হয়ে গিয়েছে, আমি আর এখন চুলা বন্ধ করে দেব। আমি চুলা বন্ধ করে দিয়েছি এবং আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। এখন পরিবেশনের জন্য নিয়ে নিচ্ছি। এটা আপনারা ভাত দিয়েও, সাদা ভাত দিয়েও খেতে পারেন, এটা সাদা পোলাও দিয়েও খাওয়া যায়। আমি আজকে রুটি দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আমি রুটি দিয়েও ভালো লাগে। আমি যে বেড়ে নিলাম বাটিতে। হ্যাঁ, আমি পরিবেশনের জন্য নিয়ে নিলাম। আমি আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারাও ট্রাই করে দেখবেন কেমন হয়। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, আপনাদের অনেক ধন্যবাদ দেখার জন্য।